নবম পে স্কেলের দাবির কথা সরাসরি তুলে ধরার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে আমরা একটা আবেদন করেছি। সেই আবেদনটা সারা বাংলাদেশের সকল মানুষের কথা বলা হয়েছে। এই আবেদনটা সকলে প্রচার করে মাননীয় প্রধানমন্ত্রীর যাতে নজরে আসে সেই জন্য আপনাদের সাহায্য চেয়েছিলাম। আমরা আশা করেছিলাম কমপক্ষে 1 থেকে 2 লক্ষ মানুষ কর্মচারী এই আবেদনটা প্রচার করবেন, যাতে মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আসে, যাতে প্রশাসনের দৃষ্টিগোচর হয়। আমরা ধরে নিয়েছিলাম যেহেতু প্রধানমন্ত্রীর সাক্ষাতের বিষয়, এটা কমপক্ষে 10 লক্ষ কর্মচারী এই কথাটা প্রচার করে তুলে ধরবেন। কিন্তু এই আবেদনে তো একজন, শুধু আমার একার কথা তুলে ধরিনি, এটা 22 লক্ষ মানুষের কথা তুলে ধরা হয়েছে এবং পে স্কেল বাস্তবায়ন হলে এই 22 লক্ষ মানুষ সবাই সে সুবিধাটা ভোগ করবেন। আর এই কথাগুলি প্রচার করার সময় আপনারা ঘরে হাত গুটিয়ে বসে থাকেন আর মনে মনে আশা করতে আছেন যে আগামী বাজেটে আপনাদের জন্য পে স্কেলের বরাদ্দ রাখা হবে, মাহবুবের আবদার। আর আপনাদের মতো কর্মচারীদের জন্য আসলে সত্যিই এখন আর কাজ করতে ইচ্ছা করে না। কেন করব বলেন? আপনারা ঘরে বসে হাত গুটিয়ে বসে থাকবেন আর আমরা চাকরির ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে, পরিবারের ঝুঁকি নিয়ে আপনাদের জন্য আমরা মাঠে ময়দানে রাস্তায় রাজপথে দৌড়াবো, আমরা সবকিছু করে বেড়াবো আর আপনারা ঘরে বসে আঙ্গুল চুষবেন। আপনাদের জন্য সত্যিই লড়াই করে কোনো লাভ নেই, কারণ আপনারা কাজের মূল্য দিতে জানেন না, আপনারা নেতাদের মূল্য দিতে জানেন না, আপনাদের জন্য যারা কষ্ট করে তাদেরকে মূল্য দিতে জানেন না, সম্মান দিতে জানেন না। আপনাদের কিসের পে স্কেলের দাবি আদায় হবে? পে স্কেল কি মামুবের আবদার? বললেন আর হয়ে গেল এত সহজে? দাবি বাস্তবায়ন হলে 22 লাখ মানুষ যেটা খাবে, 22 লাখ মানুষের যেটা দাবি, সেই দাবির কথা কেন আপনারা তুলে ধরবেন না? কেন আপনারা ঘরে হাত গুটিয়ে বসে থাকবেন? আরে কর্মকর্তা যারা আছেন তারা না হয় বাদ দিলাম, তাদের পে স্কেলের দরকার নাই। যারা কর্মচারী, আপনারা তো কষ্টে আছেন, আপনারা তো কষ্টে আছেন, আপনারা তো বলেন কয়েক লক্ষ মানুষ বলেন আপনারা কষ্টে আছেন। তাহলে আমরা একটা দাবির কথা পোস্ট দিলে কেন কয়েক লক্ষ মানুষ সেটা প্রচার করবে না? তাহলে আপনাদের জন্য কাজ করে লাভ কি আমাদের? পে স্কেল হলে ঘরে বসে আপনিও পাবেন, আমিও পাবো। তাহলে আমাদের এত কি দায় পড়েছে? আবার কিছু আমাদেরকে ভিউ ব্যবসায়ী বলে, ভিউ না হলে ওই প্রশাসনের লোকের নজরে যাবে? এই যে এত মিডিয়া এত প্রচার করে, এটা যদি ভিউ না হয় তাহলে মানুষের কানে পৌঁছাবে? যাদের জন্য আপ্রাণ চেষ্টা করি, যাদের জন্য কাজ করতে গিয়ে আমি সাসপেন্ড হয়েছি, যাদের জন্য কাজ করতে গিয়ে এত লাঞ্ছিত হচ্ছি, তারপরও আপনারা সচেতন নাই। আপনারা যতদিন দায়িত্বশীল না হবেন, যতদিন সচেতন না হবেন, ততদিনে পে স্কেল হবে না।